তেলের সংকট, মোটর সাইকেলের পরিবর্তে সাইকেল বেছে নিয়েছি। হয়েছে বৃষ্টি, জমেছে পানি, নতুন পানিতে খেলা করছে হাঁসগুলো। এই মুহূর্তে মাঠের দৃশ্যগুলো খুব সুন্দর, তাকালেই বুঝতে পারবেন মাঠগুলো কত সুন্দর করে সেজেছে। বৃষ্টির ফলে খেতে জমেছে পানি, এদিকে আকাশে করেছে সাজ, হতে পারে বৃষ্টি। তাকালেই বোঝা যাচ্ছে এখনই বৃষ্টি নামবে। ধানগুলো প্রায়ই পেকে গেছে, খুবই দ্রুতই অল্প সময়ের মধ্যে ধানগুলো কাটা সম্ভব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সময় নিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন। তাহলে আর দেরি নয়, সরাসরি এখন চলে যাচ্ছি ভিডিও লোকেশনে। এই জায়গাটি হলো নয়াবিল বাজার থেকে অল্প কিছুটা পশ্চিম দিকে গেলেই দেখতে পারবেন এই রাস্তাটি। আজকে আন্দারপাড়া এই গ্রামের বুড়ো ধানের ফসলের মাঠের বৈচিত্র্য তুলে ধরবো। হঠাৎ তার বিপরীত পাশেই তাকালে দেখবেন বুড়ো ফসলের দানে মাঠের সাথে সেখানে রয়েছে ছোট্ট একটি খাল, আর সেই খালে জন্মেছে অনেক পানা ফুল। এই ফুলগুলো দেখে সত্যি মনটা আনন্দে ভরে গেল। গত রাতে হয়েছে প্রচুর বৃষ্টি, তাই খোলা মাঠে জমেছে পানি। নতুন পানি পেয়ে হাঁসগুলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মাঠে খেয়াল করে দেখলাম ধানগুলো পেকে উঠেছে প্রায়, আর মাত্র কয়েকটা দিন সময় পেরিয়ে গেলে কাটার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে ধানগুলো। কিন্তু এদিকে আকাশের অবস্থা কিন্তু মোটেও ভালো না। যদি বৃষ্টি একবার নেমে আসে তাহলে ফসলের কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। এই সময়টাতে যদি ভারী বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি। গতরাতে অল্প বৃষ্টি হওয়ার কারণে ফসলের মাঠে জমেছে পানি, এবং পাশের ডোবাগুলোতে দেখা যাচ্ছে পানি বেয়ে বেয়ে চলে যাচ্ছে নিচের দিকে। ক্ষেতে বেশি পানি জমা থাকলে ফসলের ক্ষতি হতে পারে, এই জন্য ক্ষেত থেকে পানি বের হওয়ার জন্য নালা কেটে দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া ভালো না থাকার কারণে পরিবেশে বইছে স্নিগ্ধ হাওয়া, সে হাওয়ায় দুলছে ধানগুলো। পাশের এই ক্ষেতটি একদম পেকে গেছে, হয়তো আর 2-3 দিনের ভিতর এটা কাটা সম্ভব হবে। চলেন এইবার আরেকটু সামনে যাওয়া যাক। মাটির যেন ক্ষতি না হয় এজন্য এরকম ভাবে ফসলের মাঠ থেকে পাইপের মাধ্যমে পানি বের করে নিয়ে আসা হয়। ফসলের এই পানিগুলো বের করার জন্যই এর পাশ দিয়ে খনন করা হয়েছে খাল। বাড়তি পানিগুলোই এই খাল হয়ে দূরে চলে যায়। সম্মানিত দর্শক, চলুন আমরা আরেকটু সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যে আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু গ্রামের গরু বা ছাগল পালন করে তারা কিন্তু এই রাস্তাটা ধরেই কিন্তু সেই সামনে গিয়ে কিন্তু সেখানে গরুগুলো ছড়িয়ে দেয়, এবং সেই গরুগুলো সেখানে সারাদিন ঘুরে ঘুরে ঘাস খেয়ে তারপর কিন্তু বাড়ি ফেরে। হঠাৎ তার পাশে চোখ পড়তে দেখি এখানে ধানগুলা খুব সুন্দর হয়েছে। এই রাস্তাটা ধরে আরেকটু সামনে যাব এবং সেখানের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আছে বনের পারে সারি ভোলা,
আমি এখন আছি এই বিশাল ফাঁকা মাঠের ভিতর। দেখেন এ পাশ দিয়ে ছোট্ট একটা খাল রয়েছে, এখানে জন্মাইছে অনেক পানা ফুল। তো সব মিলিয়ে ফাঁকা এই জায়গাটি কিন্তু খুবই ভালো লাগতেছে। অন্য এক অনুভূতি কাজ করতেছে। ওপাশে হঠাৎ করে তাকাতেই সামনে আমার ভেসে উঠল দমকলস, যা এখন আর দেখাই যায় না, পুরাই বিলুপ্তির পথে। সুন্দর এই জায়গাটি হচ্ছে সৌরবিদ্যুৎ চালিত ড্রাগওয়েল। তার পাশেই রয়েছে বিস্তীর্ণ মাঠ, তবে এখানে কোনো ফসল উৎপাদন হয়নি। গ্রামের মানুষেরা শুধু কৃষি চাষেই আবদ্ধ থাকে না, তারা কিন্তু মাছও ধরে থাকে। যখন মোটামুটি লেভেলের একটা বৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু এই সব ক্ষেত থেকে কিন্তু পানি ঝরে এসে এভাবেই কিন্তু গ্রামের মানুষেরা কিন্তু মাছ শিকার করে থাকে। বৃষ্টির এই মৌসুমগুলোতে এই সমস্ত ডোবা থেকে গ্রামের কৃষকেরা ছোট ছোট জালের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরে থাকে। মাছ ধরার জন্য এখানেও একটা জাল পাতা আছে, দেখুন। এই জালের মধ্যে 2000 টাকার মাছ দিচ্ছে, তাই নাকি? না না এনে চেক দিয়ে গেলে বিদ্যা চেক দিয়ে এগুলোর পাশেই কিছু ফাঁকা জায়গা, সেখানে গ্রামের কৃষকেরা তাদের গরুগুলো ছেড়ে দেয়। বসে বসে বোরিং লাগতেছিল, তার মধ্যে দেখি গ্রামের ছোট ছোট ছেলেরা এখানে এসে খেলাধুলা করতেছে, তাই আমিও বসে বসে খেলাটা দেখতে শুরু করলাম। খেলা যতই দেখতেছি ততই দেখতে ইচ্ছে করতেছে। বসে বসে মাঝে মাঝে ভাবি, না আর দেখবো না, বাসায় চলে যাব। কিন্তু এই যে সময়টা পার হয়ে যাচ্ছে, ছোটবেলা কত খেলা করেছে, কিন্তু এখন তো আর ওইভাবে সময়ই পাই না খেলা করার মতো। বয়স বাড়ার সাথে সাথে বেড়ে যায় পরিবারের অনেক দায়িত্ব। এই দায়িত্ব পালনের সাথে সাথে দিনগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। একটা সংসারের দায়িত্ব যখন কাঁধে পড়ে, তখন সবকিছুই মন থেকে হারিয়ে যায়। হাসি, কান্না, আনন্দ সবকিছু থেকে আলাদা একটা বৈষম্য শুরু হয়। এখন বসে বসে ভাবি, পিছনের দিনগুলো কতই না ভালো ছিল। না ছিল কোনো টেনশন, না ছিল কোনো পারিবারিক চাপ, শুধুই আনন্দ আর আনন্দ। বয়সটা যখন বাড়বে, সময়ের সাথে সাথে আজকের এই খেলা করা শিশুগুলো সবাই এক স্থান থেকে অন্য স্থানে হারিয়ে যাবে, শুধু ভাববে আর ভাববে। হঠাৎ খেয়াল করে দেখি এক ছোট ভাই তার গরুগুলো মাঠ থেকে বাসার দিকে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেই রাস্তাটা ধরে বাসার দিকে যাচ্ছে। আছে বনের পারে সারি ভোলা। বেলা শেষে গ্রামের কৃষকেরা তাদের গরুগুলো সেই রাস্তার ধার ধরে বাসায় নিয়ে যাচ্ছে।
দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, তাদের পেছন পেছন আমিও হাঁটতে শুরু করলাম। আছে বনের পারে সারি ভোনা। এভাবে একজন গ্রামের মানুষের সারাটা দিন কেটে যায় অনেক পরিশ্রম এবং ব্যস্ততার মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং নতুন আরও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আজকে এ পর্যন্তই। বাই বাই, টাটা।